ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন মিনি ব্লগের সাথে রবিবারে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক স্বাগত মাম্পির চ্যানেলে। তো আজকে একটা নতুন ধরনের, প্রথমে তো মাংস হবেই ছেলের আবদারে, আর তার সাথে থাকবে একটা তিতর তরকারি, মানে একদমই অন্যরকমভাবে বানাবো। আর সবে সবে গাছের থেকে এখন উঠেছে কচি কচি তোমাদের হচ্ছে ওই যে ওটাকে কী বলে, সজনে ডাঁটার পাতা। সেটা আবার বাবা কালকে যখন আমাকে বাজার দিতে এসেছিলো তখন নিয়ে এসেছিলো কচি কচি। এবার আজকে একটু শুকিয়ে গেছে, সেটা মানে দেখলেই তোমরা বুঝতে পারবে, কিন্তু সেটা দিয়েই খুব সুন্দর একটা তিতর তরকারি রান্না করব। আজকের মিনি ব্লগটা দেখো, আশা রাখছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে অনেক সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, এখনো বাবান ঘুম থেকে ওঠেনি। সকাল সকাল গাছের থেকে বেশ খানিকটা ফুল পেরে ঠাকুর পুজো করে নিলাম, তারপর এবার চলে এলাম কাটাকাটির দিকে। প্রথমে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আলু এগুলো সব কেটে নিয়েছি, আর দিয়েছি সাথে গোটা রসুন। কে কে মাংসে গোটা রসুন খেতে পছন্দ করো জানিও আমার মতো। আর এখানে কেটে নিয়েছি দেখো শশা, আর এখানে বাবানকে দিয়ে আনিয়েছি মাংসটা অনেক পরেই এনেছে আমার কাটাকাটি সব হয়ে যাওয়ার পর। আর এই যে তোমাদেরকে বলেছিলাম এই হচ্ছে সেই শুক্তো তিতর তরকারিটা বানাবো বললাম, তার জন্য দেখো এখানে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আলু আছে, উচ্ছে আছে, আর এই হচ্ছে তোমাদের সেই পাতাটা, মানে সজনে পাতা। তো এই হচ্ছে রান্নার সমস্ত আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সাথে এবার ভিডিওটা শেয়ার করি। আর আজকের এই তিতর তরকারিটা তোমরাও দেখে নাও, যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে। রোজই আমাদের পাতে না এই উচ্ছে নামক জিনিসটা থাকে। আমি খেলে কি হয়, আমার ছেলেটাও খায়, সেই কারণে আমি বেশি করে উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা, উচ্ছে আলুর তরকারি, শুক্তো সব রাখি। আজকে একটা নতুন রকমের তিতর তরকারি বানাবো, দেখি ছেলের কেমন লাগে। সেটা অবশ্যই তোমাদেরকে খাওয়ার সময় জানাবো, তোমরাও দেখো, করবে, নিজেরাও খাবে এবং বাড়ির সবাইকে দেবে, ভীষণ ভালো। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে প্রথমে একদম অল্প একটু তেল দিয়ে তাতে কালো জিরে ভালো করে হাতে ডলে নিয়ে সেটাকে দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা খুব ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না কালো জিরেটা একদম মচমচে হয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু। জাস্ট 1 থেকে 2 বার, মানে এই 10 থেকে 15 সেকেন্ড আলুটা নাড়াচাড়া করে দিয়ে দেবো একদম সরু সরু করে কেটে রাখা উচ্ছেটা দিয়েও এরকম 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব। কোনো সবজি কিন্তু কড়া ভাজা হবে না। দিয়ে দেবো একদম যত সামান্য লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হলুদ লবণটাকে একসাথে মিশিয়ে নিয়ে যখন দেখবে উচ্ছেটা এবং আলুটা একটু ভাজা হয়ে এসেছে তখনই দিয়ে দিতে হবে কিন্তু এখানে পরিমাণ মতো জলটাও কিন্তু এখানে অনেকটা পরিমাণে কম লাগবে। দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার রেখে দেবো। উচ্ছে এবং আলুটা জলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো তার মধ্যে এদিকে গোয়ালা দুধ দিয়ে গেছিলো, দুধটাকে এখানে জাল দিয়ে দিলাম। বাবানের জন্য তো গরুর দুধ রাখি, আমি আগের ভিডিওতেই বলেছি। তারপরে ওখানে গ্যাসটাকে সিম করে দিয়ে কড়াইতে যেটা শুক্তো রান্না করছি সেই রান্নাটা দিয়ে দেবো একদম 1/2 চামচেরও কম সর্ষে, হলুদ সর্ষে এবং কালো সর্ষে দিয়ে খুব সুন্দর করে বেটে নেব। একদম মিহি পেস্ট করে নিতে হবে, আর একদম বাটাটা হবে তোমরা এক্ষুনি দেখতে পাবে একদম 1/2 চামচেরও কম বাটাটা হয়েছে। দেখো এইটুকু বাটা দিয়ে দিলেই কিন্তু একদম এনাফ। যারা ধরো সর্ষে খেতে পছন্দ করো না তারা জাস্ট এইভাবে পাতাটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম অনেক অনেক টেস্ট লাগবে। কিন্তু সর্ষেটা দিয়ে একবার বানিয়ে দেখো, অসাধারণ সুন্দর লাগে। এইবার সর্ষে দিয়ে 1 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো সজনে গাছের পাতাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন পাতাগুলো একটু নিমড়ে আসবে তখন দিয়ে দেবো উপর থেকে অল্প পরিমাণে চিনি, একদম মানে 15 থেকে 20 দানা চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন গা মাখা হয়ে আসবে এটাকে নামিয়ে নেব। যারা শুক্তো জাতীয় জিনিস ভালো খাও, জিনিস বলতে মানে তরকারি ভালো খাও, তাদের কাছে কিন্তু এটা অসাধারণ লাগবে, বিশ্বাস করো। বলতে বলতে শুক্তোটা হয়ে গেল। এরপরেই মাংসের আলুটাকে হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু ভাজা গন্ধ বেরিয়ে গেলেই উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে কিন্তু এইবার আমি মাংসটা একদম অন্যরকমভাবে করেছি। পেঁয়াজটাকে নরম করে ভেজেছি তা কিন্তু নয়। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর 2-3 ফালি টমেটো একসাথে বাটা করে নিলাম। আর পেঁয়াজটাকে একদম কিন্তু এই পর্যায়ে রাখা যাবে না, এখানে বলছিলাম কিন্তু সাউন্ডটা অনেকটা কম এসছে বলে একটু কথাটা আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ওখানে একদম এরকম মরমরে করে পেঁয়াজটাকে ভাজতে হবে, যেই বেরেস্তা টাইপের হবে তখনই চিকেনটাকে ঢেলে দিতে হবে। মানে এত সুন্দর একটা পেঁয়াজের গন্ধ যখন বেরোবে চিকেনটাকে দিয়ে যখন ভাজা করে নেব, অসাধারণ কিন্তু চিকেনের মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে। তারপরে দিয়ে দিলাম উপর থেকে গোটা
বাটা, রসুন, টমেটো আর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে যতক্ষণে না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি। রান্নায় তো আমি জানো আমি উষ্ণ গরম জলই ব্যবহার করি, ঠান্ডা জল খুবই কম ব্যবহার করি। এদিকে জলটা গরম হয়ে গেলেই জলটা দিয়ে মাংসটাকে টকবক করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর শিলের পাটার উপর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা বাটা দিয়ে এরকম চিকেন কষা খেতে কিন্তু এই শীতের দুপুর বলো রাত বলো জাস্ট অসাধারণ লাগে। তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে। এই যে হচ্ছে চিকেনের একদম জমাট বাঁধা সুন্দর লাল লাল কষা কষা ঝোল। দুবেলার যেহেতু এই জন্য একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে কিন্তু আরও গ্রেভি করে নিতে পারো। তারপরে স্নানে চলে গেলাম, স্নান থেকে এসে পুজো দিলাম। আর আজকে এই আমাদের রাস্তা থেকে যখন গাড়ি যাচ্ছিল তখন এই প্লেটটা কিনেছি যাতে ধূপকাঠির ধুলোগুলো নিচে না পড়ে, এই প্লেটে পড়ে। তারপরে বাবানকে ভাত সাজিয়ে দিলাম, টমেটো, স্যালাড, মাংস এবং শুক্তো। বাবানের তো মাংস হলে জানো ভীষণ আনন্দ হয়, শুধু বাবান কেন প্রত্যেকটা বাচ্চাই রবিবার হলে মাংস হলে কিন্তু ভীষণ আনন্দ পায়। তো ওটা শুক্তো যে সেটা আমি ওকে বলিনি, হ্যাঁ। তো এখান থেকে একটু খুঁটে খুঁটে খাচ্ছে, বলছে দেখতে যেন কেমন, গন্ধটা যেন কেমন, আমাকে বারবার বলছে, হ্যাঁ। আমি ওকে অন্য কথা বলছি, ওই জন্য হাসছে, অবাক হয়ে দেখছে যে এরকম রান্না তো মা কোনোদিন করেনি। আমি জানি না, এটা আমি আমার মন থেকেই করলাম, কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আর সজনে পাতার তো এমনিই সুন্দর গন্ধ, তারপরে তো যখন মানে রান্নাটা হচ্ছে অসাধারণ একটা গন্ধ সারা ঘরে ভরে গেছে। তো প্রথমে খেয়ে বাবান ভাবছিল খাবে না, তারপরে আমাকে বলছে তুমি এত সুন্দর করলে কি করে, এটা কি মা, বলে পরে আবারও 1 চামচ নিয়েছে। এবার দেখো মুখটা কেমন করবে। হ্যাঁ, ছোটো মানুষ তো যতটা তিতো একটু শরীরে পাঠানো যায়, এমনিতেই ও একটু খেতে ভালোবাসে, হ্যাঁ, ওই কারণেই ওকে চাই খাওয়ার পাতের আগে একটু তিতো খাওয়াতে। আমার সাথে মেথি গুঁড়োও খায় সকালবেলায় ও, 3 দিন 4 দিন পর পর। তো এইবার আমি ভাত মেখে নিয়েছি ওই শুক্তোটা দিয়ে, ভাতের কালারটা কত সুন্দর এসছে দেখো। আর কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, বারবার বলছি, খারাপও লাগছে। তো যদিও এত সুন্দর হয়েছে, এখন পরে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার কিন্তু এখনও মুখে জল চলে আসছে। তারপরে চিকেন দিয়ে বাবান ভাত খেয়ে নিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যেভাবে তোমরা সাপোর্ট করছো ওভাবেই সাপোর্ট করো, তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।